সহকর্মী শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমাদের আজকের ভাষা দিবসের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। 21 মানে চেতনা আমার, মায়ের ভাষায় কথা বলার, একটা স্বাধীন দেশের জন্য সবাই মিলে যুদ্ধ করার। কবিদের চেতনার ধারায় পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার আর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমাদের প্রিয় বাঙালি জাতির স্বীকৃতি 21-এর রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য প্রাণোৎসর্গকারী বাংলা মায়ের সেই সব অদম্য শহীদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই বাংলা ভাষাকে কেন্দ্র করে 1948 সালের প্রথম দিকে শুরু হয় ভাষা আন্দোলন। মূলত সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এর সূচনা হলেও ক্রমেই এটি একটি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক 52-র 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে নির্মিত হয় একটি স্মৃতিস্তম্ভ। এটি আমাদের প্রথম শহীদ মিনার, আমাদের জাতীয় শহীদ মিনার। বাঙালির আত্মপরিচয়ের প্রতীক এই শহীদ মিনার। বিশ্বের যেখানেই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে সেখানেই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালির গৌরবের শহীদ মিনার। যুক্তরাজ্যের লন্ডনে, জাপানের টোকিওতে, ইতালি, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের আরো নানা দেশে নির্মিত হয়েছে আমাদের এই বাঙালির শহীদ মিনার। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে জানালাম আমাদের এই মাতৃভাষা কতটুকু পর্যন্ত চলে গেছে সারা বিশ্বে। তাই এই দিনটি অর্থাৎ আমাদের 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।